তিনটে তিনটে করে বাজবে। সরস্বতী পুজো তো তোদেরই, সাথে ভ্যালেন্টাইন্স ডে। এরকম স্টিফ হয়ে আছিস কেন? একটু ভালো করে মাথাটাতে নাড়া। কেন মাথা নাড়াতে যাবো আমি? হাই এভরিওয়ান, আমি অনুষ্কা। ও আমার বড় মাসির বড় মেয়ের ছেলে, আমার বলতে গেলে দিদির ছেলে। আজকে সরস্বতী পুজো, সবাইকে শুভকামনা সরস্বতী পুজোর, আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবার জন্য। ইনি হচ্ছেন আমার হাজবেন্ড অরুণ। গুড মর্নিং। আমাদের প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজকে শুরু করলাম, আজকের থেকেই তোমাদের সবাইকে নিয়ে আমাদের শুরু হলো ইউটিউব জার্নি। সরস্বতী পুজোর সাথে সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের বাড়ির সরস্বতী পুজোর একটা ছোট্ট আয়োজন। আমার হাজবেন্ড সুন্দর করে ফুল টুল গুছিয়ে দিয়েছে। এবার একটু অঞ্জলি দেব। আমরা আসলে ব্রাহ্মণ ডেকে পুজো করি না। লক্ষ্মী, সরস্বতী পুজো কোনো পুজোতেই ব্রাহ্মণ ডাকি না। আগে ডাকতাম, কিন্তু এত ব্রাহ্মণের ক্রাইসিস, তখন প্রচণ্ড সমস্যা হয়ে যায়। এই কারণে ব্রাহ্মণ ডাকি না, আমরা আমাদের মতনই পুজোটা করি। আজকে নিরামিষভাবে একটু আলুর দম রান্না করব। তেলটা দিয়ে দিলাম, একটু পরিমাণ মতনই তেল দেব। আলু সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এগুলো ভেজে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা ভাজতে ভাজতে এবার একটা পেস্ট বানিয়ে নেব। হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, লঙ্কা গুঁড়ো এই 1 চামচ মতো, ধনের গুঁড়ো একটু নেব, একটু জিরার গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো রাখবে, লঙ্কার গুঁড়ো আর একটু রাখবে, অনেকটা আলু। এবার একটু জল দিয়ে দেবো। থাক এটা কিছুক্ষণের জন্য। এবার এই পেস্টটা যে করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দেব, মশলার পেস্টটা। একটু জল দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। এবার আদা বাটা দেব। পুরোটাই দিয়ে দেব, পুরোটাই লাগবে। এখানে তিল, চালমগজ, কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দেব। নিরামিষ রান্নাতে একটু কাজু বাটা, একটু তিল বাটা, চালমগজ বাটা একটু দিলে না খুব ভালো হয়। একটু জল দিয়ে দিই। একটু ভালো করে কষিয়ে নেব। দুটো টমেটো বেটে রেখেছি, টমেটো একটু দিয়ে দেবো। আলুর দমটা হয়ে গেছে, একদম হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।
এই যে গরম মশলাগুলো, আর ধনেপাতা দিচ্ছি না, আমাদের মিনি আবার ধনেপাতা ভালোবাসে না খেতে। আলুর দম তো রান্না হয়ে গেল, এবার আলুর দমের সাথে খাবেটা কি দিই, আলুর দমটা খাবে কি দিই, তার জন্য ভেজ ফ্রাইড রাইস তৈরি করবো। তাহলে শুরু করছি ভেজ ফ্রাইড রাইসটা। ভেজ ফ্রাইড রাইস করার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি, সব রকমের সবজি দিয়ে আজকে ভেজ ফ্রাইড রাইস করবো। আর ভাতটাও রান্না করে নিয়েছি, এবার শুরু করব। সাদা তেল দিয়ে দিচ্ছি, কটা কাজু বাদাম ভেজে নেব একটু। এখানে খানিকটা গরম মশলা নিয়েছি, এই যে এলাচ, বড় এলাচ, একটু ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব দিয়ে দেব। এই যে দানাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে গন্ধটা ভালো আসে। আদা কুচিয়ে রেখেছি, আদাটা দিয়ে দেব। গাজর আর বিনটা দিয়ে দেব। ক্যাপসিকামটা এখন দেবো না, ক্যাপসিকামটা একটু পরে দেব। এক বাটি মটরশুঁটি দিয়ে দেব, সামান্য লবণ দিয়ে দেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দেব। এর সাথে দেবো যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। যারা ঝাল খেতে চান না খেলে দেবে না, আমাদের ঘরে সবাই ঝাল খেতে পছন্দ করে, এই জন্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা কপিটা দিয়ে দিলাম, কাজুটা দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার একটু ভেজে নেব। একটু চিনি দিয়ে দেব, ভিনেগার দিলে না ফ্রাইড রাইসের স্বাদটা খুব ভালো হয়। স্বাদ দেবো না, একটু ভেজে নিয়ে হয়ে যাবে ফ্রাইড রাইসটা। এবার ওদের খেতে দিয়ে দেব, অনেক বেলা হয়ে গেছে। ফ্রাইড রাইস রেডি। এটা আমার বোন, আমার মাসির মেয়ে। ও স্কুল, কোচিং, ভ্যালেন্টাইন্স ডে কাটিয়ে এখন এসছে দুপুরে খেতে। হাই। ফ্রাইড রাইস আর আলুর দম পুরো রেডি হয়ে গেছে, এবার ওদের সবাইকে খেতে দিয়ে দেবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।